হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। তো এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, প্রায় শীতের সময়কার ভিডিও। তো ভিডিওটা আপলোড করতে পারিনি, সামনে রমজান মাস ছিল। তো যাই হোক, আজকে ভাবলাম যে ভিডিওটা আপলোড করে ফেলি। এই যে রাস্তাতে যাওয়ার পথে অনেক হাঁস মুরগি বিক্রি করছিল, এখান থেকে একটা হাঁস কিনে নিয়েছিলাম আমরা। তো এই হাঁসটাই আজকে রান্না করব। তো প্রথমে আমি মরিচ পেঁয়াজগুলোকে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে একটু ময় মশলা দিয়ে দিচ্ছি। এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম, আর এই যে এখানে যা যাবতীয় লাগবে সব কিছু আমি দিয়ে দিব বন্ধুরা। এই রান্নার সাথে সাথে আজকে তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা শুনতে পারবে না এবং জানতে পারবে না। তো আমি রান্না করে নিচ্ছি, আর রান্না করার জন্য যা যা ময় মশলা লাগে সবগুলো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো যে কন্টেন্ট মনিটাইজেশন। বর্তমানে ট্রেন্ডিং বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো সবাই কিন্তু পেতে চলেছে এই কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু কিভাবে পাবে আর কিভাবে এটা তোমরা খুব সহজে পেতে পারো সেটার হচ্ছে প্রসেসিংটাই আমি তোমাদের কাছে বলে দিব। ময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে হাঁসটাকে আমি ভালোভাবে কেটে বাসে ধুয়ে নিয়েছি। এখন এখানে কষাতে থাকবো আর তোমাদের কাছে বলতে থাকবো। তোমরা এখন পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওনি, তোমরা যে সেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আবেদনটা করে নিবে। আর আবেদনটা কিন্তু যেখানে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আসে সাবমিট করে দিবে, এবং ভিতর থেকে তোমরা তোমাদের যে সচল ইমেল অ্যাড্রেসটা রয়েছে আর তোমাদের পেজের লিঙ্কটা, এটা দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করে দিবে। এটা করে দেওয়ার পরে এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবে, যদি তোমাদের পেজের মধ্যে কোনো সমস্যা না থাকে, কোনো ইস্যু না থাকে। তো এইভাবেই কিন্তু অনেকে পেয়ে গেছে বন্ধুরা, তোমাদের দোয়াও ভালোবাসে, আমিও পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো এই তো আমার রান্নাটা ওইদিকে হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এবং পাওয়ার আগ পর্যন্ত তোমাদের কিন্তু অনেক নিয়ম কারণ মেনে কাজ করতে হবে। তোমাদেরকে কিন্তু দিনে 3টা নিয়মিত রিল ভিডিও আপলোড করতে হবে টাইম মেনটেন করে, এবং কি টেক্সট, ফটো, স্টোরি এগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। কারণ এখন কিন্তু রিল ভিডিওতে আর লং ভিডিওতে আর্নিংটা কমাই দিয়ে এখন কিন্তু তোমাদের আর্নিংটা বাড়িয়ে দিয়েছে টেক্সট, ফটো আর স্টোরিতে। তো বেশি বেশি করে টেক্সট, ফটো, স্টোরিতে শেয়ার করতে হবে, ভিডিও দিতে হবে। তো তোমরা এগুলো কিন্তু নিয়মিত করার চেষ্টা করবে। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কিন্তু খুব সহজ একটা জিনিস, যেটা আমরা হচ্ছে যারা পাইনি তাদের কাছে আসলে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু যারা অনায়াসে পেয়ে গেছে তাদের কাছে কিন্তু এটা অনেক সহজ একটা বিষয়। তোমরা বেশি বেশি করে ফটো, টেক্সট আর স্টোরি এগুলো বেশি বেশি করে পোস্ট করো বন্ধুরা, তোমরা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবে। এটা মাত্র একটা ফেসবুকের প্রক্রিয়া, কার্যকর প্রক্রিয়া। এটা কিন্তু সবাইকে আজ হোক কাল হোক সবাইকে দিয়ে দিবে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, টেনশন হওয়ার করারও কিছু নেই। এটা নিয়ে আমিও অনেক হতাশ হয়েছিলাম, টেনশনে করেছিলাম। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই বন্ধুরা, তোমরাও পেয়ে যাবে। নিয়মিত শুধু কাজ করো এবং ভিডিওগুলো হচ্ছে ফুলফিল দেখার চেষ্টা করবে। যার ভিডিও তোমার সামনে আসবে তার ভিডিওগুলো ফুলফিল দেখার চেষ্টা করবে, এবং সবসময় অন্যের ভিডিওটা দেখে ভালোভাবে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবে। তখন দেখবে যে তোমার ভিডিওতে এমনিতেই ভিউ হবে। তোমরা সবসময় ভিউ নিয়ে টেনশন করো যে আমার ভিডিওতে ভিউ হয় না। অন্যের ভিডিও যদি ফুলফিলভাবে না দেখো, তাহলে কিন্তু ফেসবুক অ্যালগরিদম তোমাদেরকে দেখে ফেলবে যে তোমরা অন্যের ভিডিও দেখছো না। এই জন্য তোমাদের অন্যের ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে, ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। তোমরা এই ভুলগুলো কখনো করবে না। ভিডিও একরকম আর কমেন্ট একরকম, এগুলো করলে কিন্তু তোমাদের ফেসবুকের কাছ থেকে তোমাদের আইডিটা চিহ্নিত হয়ে যায়। তখন কিন্তু তোমাদের ভুলভাল কারণে তোমাদের কিন্তু ফেসবুক আইডিটা রিস্ট্রিক্ট মেরে দেয়। তো যাই হোক, এগুলো তোমরা করবে না। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার রান্নাটা এদিক কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে আমি হচ্ছে হাঁসটাকে আজকে দুধ দিয়ে রান্না করতেছি। তো বরাবরই আমি হাঁসের মাংস সবসময় দুধ দিয়ে রান্না করি, আর দুধ দিয়ে রান্না করলে হাঁসের মাংস কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। কারা কারা এরকম তোমরা দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু দুধ দিয়ে ভালোভাবে হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে এখন ভালোভাবে এটাকে সিদ্ধর জন্য দিয়ে দিব। তো এইভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বন্ধুরা। এই তো দেখতে পাচ্ছ, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এটার হচ্ছে গায়ে গায়ে তেল উঠে পড়েছে। এখন এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। তো ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে এটাকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে জিরা গুঁড়াটা ভালোভাবে মিক্সড হয়। তো আমি এইটার কোনো ঝোল করবো না, এই মাংসটার তরকারিটার কোনো ঝোল করবো না, একবারে হচ্ছে ভাজা ভাজা ভুনা ভুনা করবো, লাল লাল করে রান্না করে নিব। এভাবে আমি হাঁসের মাংস রান্না করি। তো আমার হাঁসের মাংস রান্না করাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে তোমরা এটা নিয়ে কোনো টেনশন করবে না বন্ধুরা, তোমরা কন্টেন্ট মনিটাইজেশন আজ হোক কাল পেয়ে যাবে। এটা নিয়ে ঘাবড়াবার কিছুই নেই। এটা শুধু সাধারণ একটা প্রক্রিয়া, ফেসবুকের একটা প্রক্রিয়া, সবাইকে দিয়ে দিবে। এটা নিয়ে টেনশন করতে হবে না। তোমরা নিয়মিত কাজ করো, অন্যের ভিডিওগুলো বেশি দেখো, আর কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার চেষ্টা করো। নিয়মিত লং ভিডিও আপলোড
করো, সপ্তাহে না হলেও একটা করে লং ভিডিও করতে হবে। যদি তোমরা প্রতিদিন দিতে পারো তাহলে আরও ভালো, 2 দিন পর পর দিতে পারলে আরও ভালো, কিন্তু তোমরা যদি তাও না পারো নিম্নতম একটা হলেও সপ্তাহে লং ভিডিও রাখার চেষ্টা করবে, কারণ কন্টেন্ট মনিটাইজেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু হচ্ছে তোমাদের লং ভিডিও কিন্তু তোমাদের থাকতে হবে, মাস্ট বি। আমি কিন্তু রেগুলার টানা হচ্ছে 2 মাস লং ভিডিও আপলোড করেছি এবং রিয়েল ভিডিও দিনে 3টাতে করে আপলোড করেছি এবং ফটো টেক্সট সব কিছুই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যার কারণে আমি খুব অনায়াসে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছি। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মারাত্মক লেভেলের কালার হয়েছে। তো এখন আমি একটু ভাত নিয়ে নিয়েছি, আর দুপুর টাইম হয়ে গিয়েছে, তো আমি একটু ভাত দিয়ে হচ্ছে খাবো। তো যাই হোক, আমি যে নিয়ে নিচ্ছি। তো আমার হাঁসের মাংস রান্না করাটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে রান্না করে কিন্তু খাবে তোমরা। তো যাই হোক, আমি হচ্ছে একটু ট্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ হাঁসের মাংসটা কিন্তু খুব সুন্দর নরম আর সফট হয়েছে, খেতে মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে একদম বম ফাটছে, মাশাল্লাহ এত সুন্দর টেস্ট হয়েছে আমার হাঁসের মাংসটা, খুব ভালো লাগলো। আর এই যে আজকের মতো তোমাদের সাথে এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।